আমরা মনে করি যে সমাজের মধ্যে যে কোরবানি একটি বিশাল একটি দেখি, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে চলে এসেছে, কিন্তু কোরবানি সবাই ধৈর্য সহকারে শ্রবণ করবেন। সবাই কোরবানি অনেক আগে থেকে এটা প্রচলিত, আদম আলাইহিস সালাম থেকে। আদম আলাইহিস সালামের কোরবানি আজ পর্যন্ত থাকতো, প্রচলিত থাকতো, তাহলে সমাজের মধ্যে আমরা বুঝতে পারতাম যে তার কোরবানি হালাল, তার কোরবানি হালাল নয়। বিশাল একটি নেকির কাজ কোরবানি। ওয়াদাইনা বিযুমিন আযীম, আল্লাহ তাআলা বলেন যে কোরবানি আমি ইসমাঈল আলাইহিস সালামকে ছেড়ে নেওয়ার মহান একটি জিনিস, তার ছেলেকে ছাড়িয়ে নিয়েছি এই কোরবানির মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে। আর আমরা মনে করি যে সামাজিকভাবে আমাদের ইসলাম ধর্মের মধ্যে যে বাস্তবায়ন হবে, আমাদের কিছু মানবিক যে কোরবানির ঈদ আমরা উদযাপন করলাম আর পুস্তকের ব্যবস্থা করে দিলাম, কিন্তু না, আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের রক্ত, তোমাদের গোশত আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। কি বোঝায়? তাকওয়া, তাকওয়া বোঝায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হাউনা তাকওয়া, হাউনা তাকওয়া, সিনার করতে ইশারা করে বলেন হাউনা তাকওয়া। তাকওয়া কি? পরহেজগারিতা। যেরকম ভাবে আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের ঘটনা আপনারা সকলেই জানেন, যে হাবিল এবং কাবিল তাদের বিবাহের প্রস্তাব যখন আদম আলাইহিস সালাম যখন দিলেন, হাবিলে বলল যে আমি আমার সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছে বিবাহটা একলিমা, তাকে আমি বিবাহ করব, তাকে আমি বিবাহ করব। আদম আলাইহিস সালাম বললেন না, কোন সম্মতি লোকে আদম আলাইহিস সালাম বললেন তুমি যদি একলিমাকে বিয়ে করতে চাও তাহলে তোমার কুরবানি করো আল্লাহ তাআলার দরবারে। আমি কিছু দুম্বা অথবা ভেড়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করব এবং কাবিসা কৃষি লোন পেশ করা হলো। আল্লাহ আলাইহিস সালামের ওই সম্প্রদায়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানিকে জানিয়ে দিতেন, আপনি পুরো নিয়ে যেতেন, কুরবানি কবুল হবে। কারণ হাবিলের কুরবানি কবুল হয়েছিল, সেজন্য এই কুরবানি পুড়িয়ে চলে গেলেন, হাবিলের কুরবানি কবুল হয় না। আর আদম আলাইহিস সালামের এই নীতিমালা যদি আমাদের ব্যবস্থা থাকতো তাহলে বোঝা যেত কার কুরবানি কবুল হয় বা কারটা হয় না। আমরা এখন জেনেছি যে সাবধানে আমাদের কুরবানি করতে হবে। তারা দুই ভাই কুরবানি করলো, একজনটা জলে পুড়ে নিয়ে গেল, আরেকজনটা জলের মধ্যে ডেকে গেল। এখন আমরা সাতজনে কুরবানি করি, চারটা উদাহরণ আদম আলাইহিস সালামের যদি নীতিমালা থাকতো চারটা করবে, আপনি কোন ভাবে দিতে গেলে আপনি দিতে পারবেন। তাকওয়া, আল্লাহ তাকওয়া, তাকওয়া কি? পরহেজগারিতা। রাত গোলাম টাকা তখন কাবিল বললো যে আমার সমাজের মধ্যে আমি মুখ দেখাতে পারবো না, কাজে আমি তোমাকে হত্যা করবো। রাত গোলাম টাকা আমি তোমাকে হত্যা করবো। তখন হাবিল বলেছিল আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানিকে কবুল করেন। হাবিল বলেন না যে আল্লাহ তাআলা আমার কুরবানি কবুল করেছেন। আল্লাহ তাআলা পরহেজগারী যারা তাদের কুরবানি কবুল করবেন না। আল্লাহ তাকওয়া যার বেশি, পরহেজগারিতা যার বেশি, তার কুরবানি কবুল করবেন। হাবিল বলতে পারতেন যে আমি মুত্তাকি, আমি পরহেজগার, আমার কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন, সে কথা নয়। তো হাবিল বললেন যে আল্লাহ তাআলা ইন্নাল্লাহ ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা পরহেজগারীদের কুরবানি কবুল করে থাকেন। আমাদের সমাজের মধ্যে বাস্তবায়ন করতে আমরা তাকওয়া অবলম্বন করতে চাই, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। তাহলে কুরবানি আমাদের বিশাল এক নিয়ামত, বিশাল একটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নীতিমালা দিয়ে দিলেন যাতে করে আমাদের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করতে পারি। এটি খরচ নয়, কুরবানি খরচ নয়। যেরকম ভাবে রমজান মাসে যদি আমরা সিয়াম পালন করি, সিয়াম খরচ, কিন্তু তারাবি সুন্নাহ, এটা খরচ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান সামা রমাদানা ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা
কোন ব্যক্তি যদি রমজান মাসে তারাবি নামাজ পড়ে তার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। কিন্তু সিয়ামটা হচ্ছে ফরজ, কিন্তু তারাবি নামাজ ফরজ নয়। হ্যাঁ, সালাত হচ্ছে ফরজ, কিন্তু কুরবানি করা ফরজ নয়। আমরা অনেকেই কুরবানি করি কিন্তু সালাত আদায় করি না। আল্লাহ তাআলা বলেন, আ'তাইনা কাল-কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও আমার পয়গম্বর, আগে সালাত আদায় করতে হবে, কিন্তু আমরা উল্টা করি, আগে কুরবানি তারপর সালাত। সালাত মাসে মাসে, মানে সবাই মনে চায় যা চাই তাই করি না। পরহেজগারী যারা মুত্তাকিন যারা, তাদের কুরবানি পছন্দ করবেন। আপনি হাজার হাজার কুরবানি করেন না, কোন যোগ্যতা থেকে আসে মালিকের দরবারে, মালিকের দরবারে থেকে যে পশু কুরবানি করছেন সেটা যদি আপনি আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন না করতে পারেন, কুরবানি শর্ত হচ্ছে কোন থেকে নির্গত হয়েছে, এর শর্ত হচ্ছে আল্লাহ তাআলা নৈকট্য লাভ করতে। কিন্তু আমরা কুরবানি করেছি সমাজের মধ্যে যে কিছু নীতিমালাগুলো আমরা পালন করেছি বুঝতে পাওয়ার জন্য, আর কিছু সালাত আদায় করি না। পুরা জীবন ব্যবস্থায় থাকবে এই আল্লাহ তাআলার কোরআনে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে দোয়া আমিন। আমরা কুরবানি করতে নিজে যাবো, আমাদের দেখে ইনফাক করবো, কিন্তু হাদিসে নাই। আর আপনি কুরবানি করবেন, আপনার প্রতিশ্রুতি এটা যাওয়ার লোক তাকে না দেন, তাহলে গুনাহ হবে। আপনি নিজে খাবেন, অপরদেরকে দিবেন, আত্মীয় স্বজন অথবা গরিব মিসকিনদেরকে তাদেরকে বন্টন করে দিবেন। এটা বিশাল কুরবানি, বিশাল জিনিস। ওয়াদাইনা বিযিকরি নাযিম, মহান বিশাল একটা আল্লাহ। আমরা মনে করি কুরবানি সাধারণ জিনিস না। ইসমাঈল আলাইহিস সালামকে যখন বললেন, হে আমার বৎস, হে আমার ছেলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই স্বপ্নে দেখিয়েছে তোমাকে আমি জমি করার জন্য। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ওয়ালা ইয়া রাব্বুমান সাবাকিতু ইনশাআল্লাহ মিনাস সাবিরিন ওয়া মাহাব্বা। ও আমার পিতা, আমাকে আল্লাহ তাআলা যে হুকুম করা হয়েছে সেই হুকুম আপনি বাস্তবায়ন করুন। আল্লাহ তাআলা দেখতে চাইলেন ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক প্রশ্ন করেছেন, অনেক পরীক্ষা করেছেন। ওয়াইদিল তাআলা ইব্রাহিমা কালিমা কুননা, আল্লাহ রাব্বুল আলামিন অনেক তাদের পরীক্ষা করেছেন। সমস্ত পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে আমরা যারা যে বিরাট দুই পাশে দেখেন বিশাল বড় বড় পাহাড়, বিশতলা বিল্ডিং এর মতো পাহাড়, সেখানে কেউ নেই। এমন অবস্থায় ইসমাঈল আলাইহিস সালামকে সরিয়ে দিলেন।